নিজের অজান্তেই দেবলীনার উপরে অন্ধ বিশ্বাস করে এবার নিজের সর্বস্ব হারিয়ে ফেললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নতুন এক ডিল ক্র্যাক করার নাম করে যখন কিনা অন্যান্য ডিলের ডকুমেন্টের সাথে দেবলীনা যখন চালাকি খাটিয়ে প্রপার্টি পেপারসও ঢুকিয়ে দেয় সেখানে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কিনা চালাকি খাটিয়ে নিয়ে গিয়ে বলতে থাকে যে আন্টি এই ডকুমেন্টসগুলোতে তোমার কিছু সিগনেচারের প্রয়োজন ছিল, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা তুমি রেখেছো, আমি ঠিক সময় মতন সিগনেচার করে রেখে দেবো দেবলীনা, কারণ এখানে তো ডকুমেন্টগুলো আমাকে আবার একটু পড়েও দেখতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে এই মা, যদি আন্টি একবার এই ডকুমেন্টগুলো বা থরলি ভালো করে পড়ে ফেলে তাহলে তার রক্ষে থাকবে না, তাহলে তো আন্টি বুঝতে পেরে যাবে যে আমি আন্টির সকল স্থাবর অস্থাবর সব কিছু আমি নিজের নামে করাতে চলেছি, এবং সেটা তো কোনো মতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে তো তীরে এসে আমার প্ল্যানটা শেষ হয়ে যাবে, সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি এবার দেখো তোমাকে কি করে আমি এক্ষুনি এই মুহূর্তে জোর করে হলো সিগনেচার করিয়ে নিয়ে আমি আমার স্বার্থ সিদ্ধি করি। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি আমার এক্ষুনি এই জিনিসটা দরকার, তার কারণ ক্লায়েন্টসরা আমাদের অপেক্ষা করছে এবং তোমার ফাইনাল ডিসিশন ছাড়া তো কোনো কিছু আমরা করতে পারবো না, আফটার তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ওনার, এবং সেই হিসেবে আয়ুষের অ্যাবসেন্সে তোমাকে সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এবার তুমি কখন তোমার কাজগুলো শেষ করবে এবং কখন তুমি সিগনেচার করে দিবে সেই অপেক্ষাতে ক্লায়েন্টসরা নিশ্চয়ই বসে থাকবে না, তাই না? আর তো আয়ুষ এবং ঈশানের পিঠ পেছনে তো সব কিছু আমাকেই হ্যান্ডেল করতে হচ্ছে একা হাতে, তাহলে কতক্ষণ আমি ওয়েট করবো বলো তো? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনা এই সমস্ত কথাবার্তা শুনে ঈশানের কাকুমণির সন্দেহ হয় দেবলীনার উপরে, এবং দেবলীনাকে যখন কিনা থামানোর জন্য ঈশানের কাকুমণি বলতে থাকে যে আচ্ছা বৌদি, আমি একটা কাজ করছি, আমি দেবলীনা আনা সকল ডকুমেন্টগুলো একবার পড়ে নিচ্ছি, তার পরবর্তীতে তুমি যা সিগনেচার করে দাও। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে এই লোকটা বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে, নির্ঘাত ঈশান এবং আয়ুষ মিলে এই লোকটাকে আমার পেছনে লাগিয়ে গেছে, কিন্তু এতটাও সহজ না দেবলীনার প্ল্যানকে ফ্লপ করে দেওয়া। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ কাকুমণি শিওর, তুমি চাইলে পড়ে দেখতেই পারো, আমার তো কেন জানি না তোমার কথাতে শুনে মনে হচ্ছে যে তোমরা হয়তো বা কেউ আমাকে বিশ্বাস করো না, যদি সত্যিই বিশ্বাস করতে তাহলে আমার আনা ডকুমেন্টের একদম না পড়ে আমার উপরে অন্ধের মতন ভরসা করে তোমরা সিগনেচার করে দিতে। আমি হয়তো বা তোমার মনে সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারিনি, তাই না? তাই এখনও পর্যন্ত তোমরা আমাকে সন্দেহ করে, এবং তাই হয়তো বা তোমরা কোনো মতেই সিগনেচার করতে চাইছো না। ঠিক আছে আন্টি, আমি না হয় পরে আসছি, তুমি তোমার হাতের কাজগুলো কমপ্লিট করে নাও। ঠিক সেই মুহূর্তে দেবলীনার আর প্রতি যে ইন্দ্রাণী গাঙ্গুলির অটুট বিশ্বাস আছে সেটা প্রমাণ করার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে যখন দেবলীনাকে বলতে থাকে যে না না দেবলীনা, সেরকম কোনো কিছু না, হাজারো তুমি গাঙ্গুলি বাড়ির বউ হতে চলেছো, এবং সেই হিসেবে তোমার উপরে বিশ্বাস করবো না তো কার উপরে করবো বলো তো? আর তাছাড়া তুমি কি বাড়ির বাইরের লোক নাকি বলো তো? তুমি তো আমাদের বাড়ির শুভাকাঙ্ক্ষী, এবং তোমার আনা ডকুমেন্টে সিগনেচার করতে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি তোমাকে সিগনেচার করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সৎ জ্ঞানে যখন কিনা নিজের সকল স্থাবর অস্থাবর দেবলীনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে যখন কিনা সব কিছু সর্বস্ব হারিয়ে বসে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এইবার ইন্দ্রাণী গাঙ্গুলি দেখো তোমার কী অবস্থা আমি করি। তোমার ছেলেরা যখন কিনা আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার সমস্ত সত্য ফাঁস করে দেবে, তার পরবর্তীতে তুমি নিশ্চয়ই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে চাইবে, কিন্তু সেটা তো আর হবে না, উল্টো তোমার গোটা পরিবারকে সঙ্গে করে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।